হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি আজকে আমার সিটিং রুম থেকে শুরু করছি। তো সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আমি আজকে আমার সিটিংয়ের লুকটা একটু শেয়ার করব। তো এই যে কুশন কাভারগুলো দেখতে পাচ্ছেন, এগুলো আমি বাংলাদেশ থেকে বানিয়ে এনেছি কাটিনের শপ থেকে। তো এই কুশন কাভারের প্রাইস ছিল, এক একটা কাভারের দাম নিয়েছে 500 টাকা। 5টা আমি 2500 টাকা দিয়ে বানিয়ে এনেছি। তো এগুলো শেয়ার করার কারণ হলো, আসলে আমাদের বাংলাদেশে অনেক সুন্দর সুন্দর জিনিস চাইলে বানানো যায়। তো আমার সিটিনের সাথে সোফার সাথে ম্যাচও হয়ে গেছে এই কাভারগুলা। তো একটু লুক আমি আপনাদের সাথে শেয়ার করলাম। তো সবাই সুন্দর একটা কমেন্ট করবেন কেমন হয়েছে। জানি না, আমার এই শপিংটা যদি ভালো লাগে তো সবাই কমেন্ট করবেন। তো এখন আমি সিটিং থেকে বের হয়ে কিচেনে চলে আসলাম। তো কিচেনে এই যে দেখতে পাচ্ছেন টুনার কাবাব, এই টুনার কাবাবগুলা আমি আগের দিন বানিয়ে রেখেছি। তো আমার থাম্বনেল দেখে তো অবশ্যই বুঝতে পারতেছেন সবাই, আমি মেহমান আসবে, তো একে একে রান্না বাড়ি আমি শুরু করে দিয়েছি। তো এগুলো আমি বেজে নিচ্ছি। আর আমরা ইউকেতে একা একা সব কিছুই করতে হয়, তো আগে থেকে একটু একটু করে রেডি করে রেখে দিতে হয়। তো এখানে আমি মাছ মাংস ভিজিয়ে নিয়েছি। তো চপ, মিরকা মাছ, হার্ড বয়লার আর পেঁয়াজগুলো ভিজিয়ে নিয়েছি। ভিজিয়ে রাখলে ইজি হয় কাটতে, কুইক কুসাগুলো উঠে যায়। তো পাবদা মাছ, এখানে ইসাগুলো দিয়ে আমি লতা রান্না করব। ইসা মাছ দিয়ে, লতা দিয়ে, শুটকি দিয়ে রান্না করলে খুবই টেস্টি হয়, মজা লাগে। আর এই ক্ষেত্রে তো মেহমান আসলে আমরা কোরমা, পোলাও, রোস্ট, চিকেন সবই করি, তার সাথে শুটকি একটা মাস্ট থাকতেই হয়। তো এই শুটকি রান্না করব লতা দিয়ে। তো সব রান্না আমি ডিটেলস আপনাদের সাথে শেয়ার করতে পারবো না, ডিটেলস শেয়ার করতে গেলে অনেক লম্বা হয়ে যাবে ভিডিওটা। তো আমি একে একে যা যা কি রান্না বাড়া করতেছি এগুলো একটু একটু আপনাদের সাথে শেয়ার করতেছি। তো এখানে পেঁয়াজ, আদা, রসুন, লবণ, দালচিনি, এলাচি, তেজপাতা সব কিছু দিয়ে আমি এই মশলাগুলো একটু কষিয়ে নিয়ে পেঁয়াজটা একটু সিদ্ধ হওয়ার পরেই আমি মিটগুলা দিয়ে দিচ্ছি। দিয়ে এগুলাও আমি নাড়াচাড়া করে ঢেকে দিব। এখানে আমি পিঙ্ক সল্ট দিচ্ছি। আর এটাতে আমি যে চিকেন দেখেছি সেই হার্ড বয়লার, এটা অবশ্যই দিলাম। তো রান্না বাড়া সবাই জানেন, এগুলো আসলে আর এত বলে বোঝানোর মতো কিছু না। তো সবাই একই রকম রান্না করেন না, যার যার স্টাইলে সবাই রান্না করেন। তো আমি আমার স্টাইলে আমি যেভাবে রান্না করতেছি, তো এগুলো একটু শেয়ার করতেছি। তো এখানে চিকেনটাও রান্না হয়ে যাচ্ছে, বসিয়ে দিয়েছি। ফিশ কারিটাও বসাবো, একে একে অনেকগুলো কারি একে একে বসিয়ে দিচ্ছি। 4টা কুকারে 4টা একসাথে রান্না করে নিচ্ছি। ঝটপট রান্নাটা করে নিতে হবে। আর ঝটপট চাইলেও পারা যায় না, মেহমান আসার আগে অনেক কিছু কাজ থাকে, অনেক রান্নাবাড়ি থাকে। তো সব কিছুই একাতে করতে হয়। আর এখানে এই যে দেখতে পাচ্ছেন শক্ত চিকেন দিয়ে আমি পানকসু দিয়ে রান্না করেছি। এই পানকসুটা বাংলাদেশ থেকে এনেছি। তো আমরা সিলেটিরা পানকসু চিনি, জানি না অন্য ডিস্ট্রিক্টে সবাই চিনেন কিনা। তো পানকসু দিয়ে রান্না, শক্ত চিকেন দিয়ে রান্না করলে অনেক মজা হয়। তো এটা আমি রান্না করেছি, অনেক মজা হয়েছে। মেহমানরা সবাই খেয়ে অনেক প্রশংসা করেছে, মজা হয়েছিল। আর মিটও মশলা সব দিয়েছি। মিটের মশলা তো সবাই জানেন কি কি দিতে হয়। তো অলমোস্ট আমার মিটটাও রান্না হয়ে যাচ্ছে। তো পাবদা মাছও দিয়ে দিয়েছি, যে মশলা কষানো হয়ে গেছে। তো পাবদাগুলোও দিয়ে দিলাম। তো এভাবে আমরা সবাই রান্না করি, আমি একলা না। বিদেশে যেই আছেন সবাই জানেন, বুঝবেন যে আমাদের কোনো হেল্পিং হ্যান্ড নেই, আমরা এক কাতে সব কিছু করতে হয়, তো করি। আর লতাটাও মজা হয়েছিল, পাবদাটাও মজা হয়েছিল, সব কারি অনেক মজা হয়েছে। আর এই যে দেখুন শক্ত চিকেন দিয়ে পানকসুর যে ডুগা ডালটা, এগুলো রান্না করেছি।
তো এখানে টেঙ্গা মিরকা মাছ দিয়ে আর ডেফল কাঁচা ডেফলের দিয়ে আমি রান্না করেছি। ডেফলের টেঙ্গাটা, ডেফলও আমরা সিলেটিরা খাই, জানি না অন্য ডিস্ট্রিক্টের খান কিনা। আর এখানে আমি পোলাও করতেছি, পোলাওয়ের চালটাও ভেজে নিচ্ছি। তো এখন এই যে দেখুন জর্জরা ভাজা ভাজা হয়ে যাচ্ছে। তো এখন আমি আদা দিয়ে দিয়েছি। চালটা ভালো মতো ভাজা হওয়ার পরে আমি আদা দিই, এতে আদার যে সুঘ্রাণ এটা পোলাওয়ের মধ্যে থাকে। আর চালটাও আস্তে আস্তে থাকে। আদা প্রথমে দিয়ে দিলে কড়াইতে লেগে যায়, চালগুলোও ভেঙে যায়। তো আমি সবসময়ই চাল ভেজে নেওয়ার পরে আমি আদা দিই। এই টিপসটা সবাই ফলো করবেন, দেখবেন অনেক সুন্দর এবং অনেক মজার পোলাও হয়। তো এখানে তান্দুরিও ছিল। তো সবই রান্নাবাড়ি কমপ্লিট হয়ে গেছে। পোলাওটা ওই যে দেখুন জর্জরা হয়ে গেছে। তো সবই রান্নাবাড়ি করেছি, পরে টেবিলটাও সাজিয়ে নিয়েছি, কিন্তু টেবিল সাজানোর পরে আর রেকর্ডিংটা আমি করতে পারি নাই। মেহমানরাও চলে আসছেন, আর এক হাতে সব কিছু বেড়ে দিতে হয়। টেবিলে সব কিছু নেওয়া হয়েছে, কিন্তু রেকর্ডও তো আমাকে করতে হবে আমার ভিডিওর জন্য, কিন্তু আমি আর সেই সুযোগটি পাইনি, রেকর্ডটাও করতে পারি নাই, তাই আপনাদেরকে টেবিল সাজানোটা দেখাতে পারলাম না। তো এখানে মাছের চাটনিও করেছি, ফিশ চাটনি। তো এই টুনার কাবাবগুলো তো সব কিছু আমার রেডি করে নিয়েছি। তো কারির কালারগুলোও নাইস হয়েছে। মেরকা মাছের চাটনি তো সব আইটেমই অনেক মজা এবং টেস্টি হয়েছিল। তো সালাদ তো সবই তো আপনারা দেখতে পাচ্ছেন। তো সব কিছু টেবিলে নিয়ে টেবিলটা সাজিয়েছিলাম, কিন্তু আর রেকর্ড করা হয় নাই মেহমানের সামনে। এক হাতে সব কিছু টেবিলে নেওয়া, তারপরে রেকর্ড করা আসলেও একটু সময়ের ব্যাপার, কিন্তু মেহমানরা চলে আসলে তাড়াহুড়োর মধ্যে করা যায় না। তো সবাই ভালো থাকুন, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। সবাই শেয়ার করবেন সবার ফ্যামিলি ফ্রেন্ডদের সাথে।